আজকের বিষয় তড়িৎ চুম্বকত্ব সম্পর্কিত বায়ো-সাভার্টের সূত্র। তো বায়ো-সাভার্টের সূত্রটি হচ্ছে, ধরে নিচ্ছি একটি পরিবাহী তার নিচ্ছি। এই পরিবাহী তারের ক্ষেত্রে যদি এই বরাবর আই প্রবাহ যায়, আমরা এখানে একটি ক্ষুদ্র অংশ নিতে পারি। তো এই ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে ধরে নিচ্ছি প্রবাহ আই আছে, তাহলে এই ক্ষুদ্র অংশ যদি ডিএল হয়, এই ডিএল অংশ থেকে আমরা কিছুটা দূরে একটি বিন্দু নিচ্ছি পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। তো এই ডিএল এর স্পর্শক থেকে যদি এর অ্যাঙ্গেলটা আমরা থিটা নিই, সেক্ষেত্রে বায়ো-সাভার্ট সূত্র অনুযায়ী লিখতে পারবো। ধরে নিচ্ছি এই বিন্দুটা ও থেকে পি এর দূরত্ব যদি আর হয়, বায়ো-সাভার্ট সূত্র অনুযায়ী ডিএল অংশের জন্য এখানে চুম্বক ক্ষেত্র যদি ডিবি হয়, তাহলে লিখতে পারি ডিবি প্রপোর্শনাল টু আই প্রপোর্শনাল টু সাইন থিটা প্রপোর্শনাল টু ডিএল প্রপোর্শনাল টু 1/r²। তাহলে কম্বাইন করলে পাবো, অর্থাৎ এখানে চুম্বক ক্ষেত্রের মানটা প্রবাহের সাথে সমানুপাতিক, যে কোণ করছে অর্থাৎ ডিএল এর সাথে এই আর এর যে কোণ আছে থিটা, তার সাইনের সাথে সমানুপাতিক, যে অংশের তার নিয়েছি অর্থাৎ ডিএল অংশের সাথে সমানুপাতিক, এবং এই ডিএল অংশ থেকে পি বিন্দুর যে দূরত্ব আছে আর, এই আর এর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এইটাকে কম্বাইন করলে পাবো ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন অফ থিটা বাই r²। তো যেহেতু এখানে প্রপোর্শনাল সিম্বল আছে, তাই এই প্রপোর্শনাল সিম্বলটা আমরা তুলতে পারি। যদি এসআই পদ্ধতি নেই, এসআই পদ্ধতিতে ডিবি ইকুয়ালস টু লেখা যেতে পারে, একটা ধ্রুবক নিচ্ছি কে ইন্টু আই ডিএল সাইন থিটা বাই r²। তাহলে এই এসআই পদ্ধতিতে কে এর মানটা হয় μ0/4π, যেখানে μ0টা মান হয় 4π ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। এটাকে বলা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে পুরো সমীকরণটা দাঁড়াবে ডিবি ইকুয়ালস টু μ0/4π ইন্টু আই ডিএল সাইন থিটা বাই r²। এটা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্রের গাণিতিক রূপ। এইবার এখানে এই নতুন জিনিসটা এসছে ডিবি, বা এটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি, যে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে এই চুম্বক ক্ষেত্রের এককটা কি হবে? এই ডিবি বা বি, যা খুশি নিতে পারি, বি নিতে পারি, বা ডেল্টা বি বা ডিবি, যা খুশি নিতে পারি। সেক্ষেত্রে এর একক আসবে, এসআই পদ্ধতিতেই নেব, এর একক হবে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা যেটাকে বলা হয় টেসলা। এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানে দুটো জিনিস মেনলি নতুন আসছে, একটা হচ্ছে μ0, যেটাকে বলা হচ্ছে চুম্বক ভেদ্যতা, মান হচ্ছে 4π ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার, এবং বিটা একদম নতুন জিনিস, এটা তড়িৎ ক্ষেত্রের সাথে আমরা তুলনা করতে পারি, যদিও এখনও করিনি, নেক্সট চ্যাপ্টারগুলোতে করব। তো এই ডিবিটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা যেটাকে আমরা বলতে পারি টেসলা। এবার তাহলে পরিবাহীটা যদি বিস্তৃত হয়, তার ক্ষেত্রে কি হবে? এটা তো আমরা একটা ক্ষুদ্র পোর্শনের জন্য নিয়েছি, তাহলে এরপরের পয়েন্ট নেব বিস্তৃত পরিবাহী। তো এই বিস্তৃত পরিবাহীর জন্য এটাকে আমরা সামেশান করতে পারি, অর্থাৎ আমাদের হাতে আছে ডিবি ইকুয়ালস টু μ0/4π ইন্টু আই ডিএল সাইন থিটা বাই r²। তাহলে পুরোটার জন্য যদি নেই, পুরোটার জন্য যদি বি হয়, বি ইকুয়ালস টু লেখা যেতে পারে সামেশন ওভার ডিবি ইকুয়ালস টু লিখতে পারবো μ0/4π, সমানুপাতিক ধ্রুবক বাইরে নিয়ে নিচ্ছি, সামেশন ওভার আই ডিএল সাইন থিটা বাই r²। এইভাবে আমরা পুরো মানটা নির্ণয় করতে পারি। নেক্সট নেব আমরা ভেক্টর রূপ। যেহেতু বিটা ভেক্টর কোয়ান্টিটি, তাই এটাকে আমরা ভেক্টরে লিখতে পারি। যদি ভেক্টরে লিখি, সেক্ষেত্রে আমরা আমাদের হাতে আছে ডিবি ইকুয়ালস টু μ0/4π আই ডিএল সাইন থিটা বাই r², और এখান থেকে লিখতে পারি আমরা ডিবি ইকুয়ালস টু μ0/4π
4 পাই, উপর নিচে একটা আর গুণ করব, তাহলে এটা লিখতে পারি আইটা এখানে থাক ডিএল ইন্টু আর সাইন থিটা বাই নিচে হয়ে যাবে আর কিউব। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট জানি এ ক্রস বি ইকুয়ালস টু হয় এ বি সাইন থিটা এন ক্যাপ, বা মড নিলে হয় এ বি সাইন থিটা। তাহলে এখানে ডিএল আর সাইন থিটা আছে, তো এদের মধ্যে আমি একটা ক্রস প্রোডাক্ট দিয়ে ডিবিটাকে ভেক্টরে নিয়ে আসতে পারবো। অর্থাৎ যদি ভেক্টরে লিখি ডিবি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারবো মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এটা হয়ে যাবে ভেক্টর রূপে বায়োসাভার্টের সূত্র। আর পুরোটা যদি বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো মিউ নট বাই 4 পাই সামেশন ওভার আই ডিএল ক্রস আর বাই আর কিউব, বা লেখা যেতে পারে মিউ নট বাই 4 পাই সামেশন ওভার আই ডিএল ক্রস আর একক ভেক্টর বাই আর স্কোয়ার। এটা হয়ে যাবে ভেক্টর রূপে বায়োসাভার্টের সূত্র। নেক্সট আমরা আসবো চুম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। তাহলে বায়োসাভার্ট থেকে আমাদের হাতে সমীকরণ আছে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা ছিল হচ্ছে, এইটা নিয়েছিলাম আমরা শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য। যদি মাধ্যম হয় তার ক্ষেত্রে ডিবি ইকুয়ালস টু লেখা যেতে পারে মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি লিখতে পারবো ডিবি ইকুয়ালস টু মিউটাকে আলাদা করছি, এটা চলে আসবে আই ডিএল সাইন থিটা বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এই যে এই টার্মটা আছে এটা হচ্ছে মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা লিখছি মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, এটা মাধ্যমের উপর নির্ভরশীল নয়। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি ডিবি ইকুয়ালস টু মিউ ইন্টু ডিএইচ, যেখানে এই ডিএইচ বা এটাকে ডেল্টা এইচও বলা যায়, ডিএইচ ইকুয়ালস টু হয়ে যাবে আই ডিএল সাইন থিটা বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে একটি নতুন টার্ম এলো যেটাকে এইচ বলছি। যদি আমরা পুরোটা নেই, যদি ক্ষুদ্র অংশের জন্য না বিবেচনা করে পুরোটা বিবেচনা করি, তার ক্ষেত্রে আমরা সিম্পলি লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, অর এইচ ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই মিউ ইন্টু বি। তাহলে এই যে এইচটা আসছে এই এইচটাকেই বলা হবে চুম্বক প্রাবল্য। তাহলে এটা সংজ্ঞা কি দিতে পারি? সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের কোনো বিন্দুতে ক্রিয়াশীল চুম্বক ক্ষেত্র এবং ওই পদার্থের চুম্বক ভেদ্যতার অনুপাতকে ওই বিন্দুর চুম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র বলা হয়। তাহলে আমরা বলতে পারি এইচ হচ্ছে বি ও মিউ এর অনুপাত, এই দুটোর অনুপাত যেটা দেবে সেটাই হচ্ছে এইচ বা চুম্বকন প্রাবল্য। তাহলে নতুন জিনিস এর আমরা একক দেখব। তাহলে এইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি বাই মিউ। তাহলে বি এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার এবং মিউর একক হয় ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। তাহলে এইটাকে সমাধান করলে পাবো ওয়েবার ক্যান্সেল হয়ে যাবে, এইচ এর একক হবে অ্যাম্পিয়ার পার মিটার বা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এবার আসবো, যদি এটা এসআই পদ্ধতিতে আমরা নির্ণয় করলাম, যদি সিজিএস পদ্ধতিতে যাই তাহলে সিজিএস পদ্ধতিতে বি এর পরিবর্তে এইচ লেখা হয়। প্রথম যে ঘটনাটা, সিজিএস পদ্ধতিতে বিটাকে এইচ এর আকারে লেখা হবে। অর্থাৎ চুম্বক প্রাবল্যকে চুম্বক বিজ্ঞানের প্রাথমিক ভেক্টর হিসাবে ধরে নেওয়া হয় এবং চুম্বক প্রাবল্যের বিভিন্ন সূত্রই বিভিন্ন ধরনের চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো এটাকে আমরা প্রাথমিক ভেক্টর হিসাবে ধরে নেব। তাহলে এইটা হয়ে যাচ্ছে সিজিএস এ চুম্বক ক্ষেত্রের
প্রাথমিক ভেক্টর। তো এটা শর্ট কোশ্চেন আসে যে চুম্বক ক্ষেত্রের প্রাথমিক ভেক্টর কোনটা, তো এক্ষেত্রে আমরা বলতে পারি এইচটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাথমিক ভেক্টর। তাহলে এবার এই এইচের একক কি আসবে, তাহলে যেহেতু সিজিএস পদ্ধতি নিচ্ছি তাই এর এককটা হচ্ছে কার, এইচে একক হচ্ছে ওস্টেড, বা এটাকে ক্যাপিটাল ও সাফিক্স ই দিয়ে ডিনোট করা হয়, এবং বি এর এককটা হচ্ছে গাউস, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হবে। তাহলে এবার আমরা এসআই আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক বের করব। সম্পর্ক বের করতে চাইছি এসআই ও সিজিএস এর মধ্যে। তাহলে সম্পর্ক হবে 1 অ্যাম্পিয়ার পার মিটার। কার একক, এখান থেকে যখন আমরা নির্ণয় করলাম অ্যাম্পিয়ার পার মিটার হলো এইচ এর একক, তাহলে 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়ালস টু হয় 4 পাই ইন্টু 10⁻³ ওস্টেড, বা এটা আবার লিখতে পারি 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু হয় 10⁴ গাউস। এটা দুটো সম্পর্ক আমরা পাচ্ছি সিজিএস এবং এসআই এর মধ্যে। উপরেরটা হচ্ছে মানে এইটা হচ্ছে এইচ এর সম্পর্ক এসআই এবং সিজিএস এর মধ্যে 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10⁻³ ওস্টেড, এবং যদি আমরা বি এর মধ্যে সম্পর্ক নেই তার ক্ষেত্রে আসবে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা ইকুয়ালস টু 10⁴ গাউস, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1 টেসলা ইকুয়ালস টু 10⁴ গাউস। এটা হচ্ছে এই দুজনের মধ্যে সম্পর্ক। তাহলে যদি আমরা চুম্বক ক্ষেত্রে এসআই থেকে সিজিএসে যাই, কি কি পরিবর্তন করব দিলে আমরা সিজিএসে যেতে পারবো। প্রথম কথা, বি এর জায়গায় প্রথম পয়েন্ট নিচ্ছি, বিটাকে এইচ এর আকারে লিখব, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, আই এর জায়গায় ক্যাপিটাল আই যেখানে থাকবে সেটাকে স্মল আইতে লিখব, অর্থাৎ আই এর এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে স্মল আইটাকে আমরা লিখতে পারি ইএমইউতে। ইএমইউটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর 3 নাম্বার পয়েন্টটা নিতে পারি, যেটা আমাদের μ0/4 পাই ছিল বায়োসাভার্টের ধ্রুবক, সেইটাকে জায়গায় আমরা 1 লিখব। আর 4 নাম্বার হচ্ছে যেখানে যেখানে μ0 থাকবে সেখানে সেখানে আমরা 4 পাই বসাতে পারি, কারণ এখানে μ0/4 পাই ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে μ0 এর জায়গায় 4 পাই বসালেও আমাদের ওই একই কাজ হবে। তো এখান থেকে আমরা ওই সিজিএস থেকে এসআই বা এসআই থেকে সিজিএসে চেঞ্জ করতে পারি। আর এখানে দুটো সম্পর্ক মনে রাখবো, সেটা হচ্ছে আগেও করেছি, 1 ইএমইউ প্রবাহ ইকুয়ালস টু হয় 10 অ্যাম্পিয়ার, আবার 1 অ্যাম্পিয়ার ঘুরিয়ে যদি লিখি ইকুয়ালস টু হবে 0.1 ইএমইউ প্রবাহ। তো এই দুটো সম্পর্ক আমাদের মনে রাখতে হবে।